আমাদের অধিকাংশ ছেলেদের মা বাবার খেদমত করার খুব আগ্রহ থাকা সত্ত্বেও কিন্তু আমার সাথে আল্লাহ এমন এক জল্লাদ বউ মিলাই দিছে, এই বউয়ের কারণে আমি আর আমার মা বাবার খেদমত করতে পারি না। এই সমস্যায় জর্জরিত আমাদের এই সমাজের 100%-এর মধ্যে প্রায় 80% ফ্যামিলি এই সমস্যার মধ্যে আছে না নাই? জোরে বলে। পুতরে বহুত আদর মায়া করে একবারে অনুষ্ঠান করে 10 গ্রামের মানুষের খবর দিয়া পুতরে বিয়া করাই আনছে, কিন্তু এত মোহাব্বত করে মোহাব্বতের সন্তান রে আদরের সন্তান যে বিয়ে করায় আনছে, বউ যেটা আনছে মাশাআল্লাহ শয়তান রেখে তুই দূরে থাক। মায়ের দোয়া, বাপের দোয়া, আমি হুজুর আমারা দিয়া দোয়া করাইলেন, কবুল হইতো না যে এটার ভিতরে 50% ধরে রাখেন, কবুল হইব না যে এটা ব্যাপারে সন্দেহ আছে। হুজুরের দোয়া কবুল হইতেও পারে নাও পারে, পীর সাহেবের দোয়া কবুল হইতেও পারে নাও পারে, দুনিয়ার কারো দোয়ার সবার দোয়ার ব্যাপারে সন্দেহ আছে, কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু মা বাবার দোয়া কবুল হবেই হবে। সুবহানাল্লাহ। মা বাবার জন্য এই জন্য মা বাপ চাচাই দিন, এই জন্য মা বাবার দোয়া, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। সবাই একসাথে বলেন, পিছন মানুষের কি দরকার নাই? আপনাদের কি দরকার নাই? তাহলে একটু জোরে কয়ে, মা বাবার দোয়া দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে নবী আরো চমৎকার কথা বলেন, কয় তোমার মা বাবা, যাদের দুনিয়াতে মা বাবা জীবিত আছে তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। আর এই 2 জনের মধ্যে থেকে যদি কারো কোনো একজন মৃত্যুবরণ করে, তাহলে জান্নাতের একটা দরজা বন্ধ হয়ে গেল। কোন ঘরের মধ্যে যদি 2টা দরজা থাকে, একটা দরজা যদি বন্ধ হয়ে যায়, আর একটা দরজা দিয়ে ঘরের লোক আসা যাওয়া করতে পারে কি পারে না? জোরে বলেন। দেখেন আল্লাহ এরকম দৃষ্টান্ত দিতেছেন, যার দুনিয়াতে মা বাবা জীবিত আছে তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা। তার মানে মা বাবার সাথে ভালো ব্যবহার করো, যেমনি পারো মার কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও, তাদের সাথে উত্তম আচরণ করো। আল্লাহু আকবার। যার দুনিয়াতে মা বাবা জীবিত আছে এর কুপালটা কি? আরে এই বুঝ আগে ছিল না? এই বুঝ যদি আগে থাকতো মা বাবার সাথে কত উত্তম আচরণ করা যায়। আজকে মা বাপ নাই, উত্তম আচরণ করার সুযোগ। এরকম সন্তান আছে না নাই? জুড়ে বলেন। এই জন্য যাদের মা বাবা আছে তাদের জন্য কত ভাগ্য, আল্লাহু আকবার, তাদের কত ভাগ্য, কত খুশনসিব। আমার মাও জীবিত আছে, বাবাও জীবিত আছে, এখন আমার খালি তাদের সাথে একটু ভালো ব্যবহার করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এখন মা বাবার থেকে একজন বিদায় নিয়ে চলে গেছেন, একটা দরজা বন্ধ হয়ে গেছে, আরেকটা দরজা খোলা আছে। এখন যেই দরজা খোলা আছে এই দরজাটাকে যত্ন করতে হবে, মোহাব্বত করতে হবে। মা বাপ সন্তানের কাছ থেকে বেশি কিছু চায় না, শুধু সন্তান তার সাথে একটু ভালো ব্যবহার করুক, এটাই মা বাপে চায়। কারণ এই মা বাপ বড় কষ্ট করে লালন পালন করছেন। আমরা সবাই একটু চিন্তা ভাবনা করি না, আমার মা বাবা যদি আজকে আমাকে কষ্ট করে লালন পালন না করতেন, আমাকে শিক্ষা দীক্ষা না দিতেন, তাহলে আমার মতো এই সলিমুদ্দি এখানে বসে কথা বলার কোনো যোগ্যতাই থাকতো না। ঠিক কিনা? জোরে বলেন। আজকে আপনি সভাপতি সাহেব, আজকে আপনি মুতওয়াল্লি সাহেব, আজকে আপনি হাজী সাহেব, আপনি একজন ব্যবসায়ী, আপনি সদাগর, আপনাকে সবাই চিনে, সবাই ডাকে, তার পিছনে আপনার মা বাবার শ্রম আছে না নাই? জোরে বলেন। অবশ্যই মা বাবার শ্রম আছে। এই জন্য মা বাবার সাথে উত্তম আচরণ করা, মা বাবার সাথে উত্তম আচরণ করার ফলাফল আল্লাহ তাআলা মা বাবা দুনিয়াতেও দেন এবং আখিরাতেও দেন। আমরা অনেকে মনে করি মা বাবার সাথে উত্তম আচরণ করলে খালি আল্লাহ আখিরাতেই দেয়। এটা আমাদের অনেকের ধারণা হয়ে গেছে, মা বাবার সাথে উত্তম আচরণ করলে আল্লাহ শুধু আখিরাতেই দেয়, দুনিয়াতে দেয় না। না, এটা কশ্চিন কালেও না। আল্লাহ যারে দেন
ছাপ্পড় মাইরা দেন। কথা একটা আছে না নাই, জোরে বলেন। আল্লাহর কাছে কোনো জিনিসের কমতি নাই। আল্লাহ যারে দেন দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। আর মা বাপের খেদমত যে করে এর একবারে আল্লাহ দুনিয়াতে যে দিয়ে দেন, এটার হাজার হাজার না কোটি কোটি লাখো কোটি প্রমাণ আছে। মা বাপের যে করলে দুনিয়াতেও দেন, আখিরাতে তো দিবে নেই, কোনো সন্দেহ নাই, আখিরাতে তো দিবে নেই, কিন্তু দুনিয়াতেও দেন। কিন্তু আমাদের অধিকাংশ ছেলেদের মা বাবার খেদমত করার খুব আগ্রহ থাকা সত্ত্বেও কিন্তু আমার সাথে আল্লাহ এমন এক জল্লাদ বউ মিলাই দিছে, এই বউয়ের কারণে আমি আর আমার মা বাবার খেদমত করতে পারি না। এই সমস্যায় জর্জরিত আমাদের এই সমাজের 100%-এর মধ্যে প্রায় 80% ফ্যামিলি এই সমস্যার মধ্যে আছে না নাই, জোরে বলে। পুতরে বহুত আদর মায়া করে একবারে অনুষ্ঠান করে 10 গ্রামের মানুষের খবর দিয়া পুতরে বিয়া করাই আনছে, কিন্তু এত মোহাব্বত করে মোহাব্বতের সন্তান রে, আদরের সন্তান যে বিয়ে করায় আনছে, বউ যেটা আনছে মাশাআল্লাহ, শয়তান রে কবে তুই দূরে থাক। ঠিক কিনা, জোরে বলেন। আমি বুঝি না আমাদের এই বৌমারা কেন শ্বশুর বাড়িতে আইসা শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না, এটা আমার বোধগম্য হয় না, আমি বুঝি না। কারণ যে জামাই নিয়ে আমি সংসার করতেছি, এই জামাইকে তো লালন পালন করছে আমার শ্বশুর শাশুড়ি। আমার নিজের মা বাপরে আমি যেরকম মহাব্বত করি, আমার শ্বশুর শাশুড়ি যদি আমি ওই রকম মহাব্বত করি, আমার জন্য কি কোনো সমস্যা? আমার কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? না না। এজন্য আল্লাহ তাআলা আমাদের বৌমাদেরকে শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।